मेलागरनि रोंफ्रांनाय हयमन्ति सिंह बर्मन बुथारजागमानि पार्टी मुंग फासाल नायथिरजागनानै सानमं सानै त्रिपुरा हिउमेन राइट्स कमिशनाव थांगै सालायखा बुथारजागनाय हयमन्ति सिंह बर्मननि नखंनि बर तेबिनि बुसाय मृणाल कान्ति बर्मन रमै दाति गोराक माजरा रुनानि सानमं बाहायनो तिसालायखा थैनाय हयमन्ति सिंह बर्मननि नखंनि बर ঘটনা হয়েছে কি সেটা 2024-এর 20 ডিসেম্বর রাত্রেবেলা হৈমন্তী সিংহ বর্মনকে একজন শিক্ষিকা মেলাগড়ের মাস্টার পাড়ার তো তাইনের রাতে তাইনের মৃতদেহ পাওয়া গেছে। পরবর্তী সময় যখন ঘটনা জানাজানি হয়েছে এটা জানা গেছে যে তাইনের স্বামী নাকি আগুন লাগাই সেরা তাইনের পুড়ে লাইছে। তো এর ফলে সেরা হৈমন্তী সিংহ বর্মনের বাড়ির পরিবার যারা আছে তারা এফআইআর লেগে থানাতে গেছে, মেলাগড় থানাতে। তারা 3-4 দিন যাইতে লাগছে এই জিনিসটা এফআইআর করার লেগে। পুলিশের জায়গার ভিতরে কোনোভাবে সহযোগিতা করছে না। পরবর্তী সময়ে যখন জিনিসটা 20-25 দিন হয়ে আছে জিনিসটা যখন হেডলাইন্স ত্রিপুরার থেকে পাবলিশ হয়েছে ব্যাপারটা, তখন গিয়ে সেরা এই পুলিশ একটু সাড়া দিছে এবং মৃণাল কান্তি বর্মন যে মারছে হৈমন্তী সিংহ বর্মনের স্বামী তাই বড় বাইরে পুলিশ অ্যারেস্ট করছে। অতএব এই জায়গার ভিতরে সব কিছুই ঠিকঠাক আছে, কিন্তু কোনোভাবেই যে মূল অভিযুক্তরে পুলিশ কোনোভাবেই অ্যারেস্ট করতেছে না। ঠিক আছে, দফায় দফায় মৃতের পরিবার গেছে, মৃতের পরিবারে অনেকবার নিয়ে বয় রেখে দিছে, এফআইআর এমনি না হেমনি লেখতেইব, এফআইআরটা আজকে না কালকে, এফআইআর ভিতরে এটা লেখতে না বিভিন্ন ধরনের কথাবার্তা মৃতের পরিবারে পুলিশ কইছে। কিন্তু অক্ষণ কত থেকেই সেরা যেন একটা অভিযুক্ত এইভাবে ওপেন মার্ডার করে সেটা কেমনে করতেছে। ঠিক আছে, হৈমন্তী সিংহ বর্মন একজন ওয়েল এস্টাবলিশড একজন মানুষ ছিল, এডুকেটেড মানুষ ছিল, ইভেন এমন না যেন কোনো টাকা পয়সার কোনো সমস্যা। ঠিক আছে, তাই ছোট ছোট 2টা বাচ্চা আছে, একটা ছেলে আছে 6 বছরের, একটা মেয়ে আছে 14 বছরের। আচ্ছা, কত থেকে সেটা পুলিশ যদি মানুষের সহায়তা না করে তাহলে এই বাচ্চাটি বিচার কার কাছে পাইব? ঠিক আছে, বাচ্চাটির শিক্ষার ব্যবস্থা আছে, বাচ্চাটির মানে ট্রমাটাইজ হচ্ছে বাচ্চাটি, কারণ ঘটনা তারা বাড়িতে ঘটছে এবং তারা এই জিনিসটা দেখছে। ঠিক আছে, আর কতই লোকই সেরা যেন এই যেন নির্মমভাবে ঘটনাটা যে ঘটতেছে এটির বিচার কেটা দিব? পুলিশ যদি মানুষের সহায়তা না করে এই ব্যাপারটি কেটা দেখব? তো ওই ব্যাপারটা লই সেরা আজকে আমরা মানবাধিকারের কমিশনের কাছে আইসি, ওই তারা চিঠি জমা দিছে ব্যাপারটা নিয়ে সেরা যাতে পুলিশ যাতে জিনিসটা সুষ্ঠু তদন্ত করে আর অভিযুক্তরা যাতে শাস্তি দেয়। যিনি অভিযুক্ত উনি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, এটা তো তারা তো কইতেছে যে প্রকাশ্যে ঘুরে বেড়াইতেছে এবং ওই দিকের এলাকাবাসীর থেকেও শোনা গেছে নাকি তাই নাকি বাড়িতে চা খাইতে আইছে, বিভিন্ন ধরনের কথা শোনা যেতেছে। কিভাবে হত্যা করা হয়েছিল? হত্যা করা হয়েছে যতটুকু তার পরিবার থেকে জানা গেছে, ওই দিন 20 তারিখ রাত্র 3:30টার থেকে তারা ঝগড়াঝাটি, আর ছেলে মেয়ের সাথে কথা মানে হৈমন্তী সিংহ বর্মনের ছেলে মেয়ের সাথে কথা কওয়ার পর জানা গেছে যে প্রতিনিয়তই নাকি রাত্রেবেলা 3-3:30টার দিকে ওই মৃণাল কান্তি বর্মন হৈমন্তী সিংহ বর্মনরে মারধর করতো প্রত্যেক দিন। তারা এটা রুটিন নাকি আসছিল। তো ওই 20 তারিখও সেমভাবে রুটিনে তারা কার্যক্রম করতেছে, যিনি হইতে আসতো তারা ঘরের মধ্যে হইতে আসলো। তো মেয়েটা মেয়ে ঠিক 4:30টার দিকে চিৎকার শুনছে, পাড়া প্রতিবাসী চিৎকার শুনে সেটা বাইরে সেটা গিয়া দেখে তা মানে মৃণাল কান্তি বর্মন নাকি সিঁড়ি দিয়ে নিচে নাইমাইতেছে হাতের মধ্যে দূরে সেরা। পরবর্তীতে যখন মেয়েটা ছাদে গেছে গিয়া দেখে হৈমন্তী সিংহ বর্মন মানে খুব বাজেভাবে পুইরা মানে একদম মানে বাজেভাবে পুইরে সেরা শরীরের থেকে মাংস খুঁজে পড়তেছে। এমন অবস্থায় গিয়ে মেয়ে হৈমন্তী সিংহ বর্মনরে ছাদের মধ্যে পাইছে আর কি। এই অত্যাচারের বিরুদ্ধে যাতে পুলিশ প্রশাসন, ত্রিপুরা আইন ব্যবস্থা, মানবাধিকার কমিশন সবাই যাতে আমার সাহায্য করে, ছোট্ট ছোট্ট বাচ্চারা যাতে আইন পায়, আমরা পরিবারের থেকে যাতে সবাই আইন পায়। ওকে নির্মমভাবে হত্যা করছে ওর হাজব্যান্ড আর শ্বশুরবাড়ির লোক মিললা। আমরা পুলিশের থেকে কোনো সহায়তা পাইতেছি না, আমরা নিরুপায় আজকে মানবাধিকার কমিশনের কাছে আইছি। আমি ত্রিপুরার বিচার ব্যবস্থার কাছে, ত্রিপুরার মুখ্যমন্ত্রীর কাছে, ত্রিপুরার জনগণের কাছে আর ত্রিপুরার সব মানুষের কাছে আমার বোনের বিচার চাই। জনগণ যাতে এমন একটা খুনি যে প্রকাশ্যে ঘুরা বেড়াইতেছে হেরে কেমনে আশ্রয় দিছে এতদিন পর্যন্ত, সে কেমনে আশ্রয় ফেরিছে। আর মেলাগড় থানার পুলিশ আমরা লোকে খুব খারাপ ব্যবহার করে। আমার বোনের মেয়ের সঙ্গে একটা ওমেন একটা পুলিশের চাকরি করে, তাই 2 দিন খারাপ ব্যবহার করছে, অনেক দিন করছে, ওসি খারাপ ব্যবহার করছে আমরা লোকে। আমার বোন বলে কথাই কইছে না। আমরা ওই টাইমে কি রেকর্ড রাখার টাইম আমার বোনের 2 দিকে বাইন্দা রাখছে, পায়া বাইন্দা রাখছে। আমি আমার ছোট বোন মিল্লা করছি, ওষুধ লিয়া দৌড়াদৌড়ি করতেছি না, ওর অক্সিজেন মাস্ক ধরে রাখুন না
স্যালাইনের এটা ধরে রাখুম না আমরা রেকর্ড করুম আমরা তোমরা কি দেখছো কেউ দেখছে না কথা কইছে না আমরা কই না অনেক মানুষ দেখছে তারা চিনো দেবাশিস সাহা কইছে তাইনের লোক আমার তর্কাতর্কি হয়েছে তাই না আমরা অনেকদিন ঘুরাইছে আমরা এই ফরেন্সিক টিম আইব অক্ষণে আইব রাত্রে 2টা পর্যন্ত আইব কতদিন গেছি 20 তারিখ 21 তারিখ 25 তারিখ 26 তারিখ অনেক মানে হিসাব নাই বে হিসাব তারা এফআইআর লো না এমন এফআইআর লইতাম না ইংলিশে এফআইআর লইতাম না আমরার মতো লইতেইব নাহলে এফআইআর লইতাম না জোর করে তারা আমরা আচ্ছা যাই হোক তারা এফআইআর কইছে আমরার মতো কইলে এফআইআর লেখা হইব রাহুম নাইলে রাখতাম না এরপরে একটা দোকানে গিয়েছিল তারা এফআইআর লেখছে কয়া দিছে আবার হাসা মনে হইতাছে যেমন আপনারা সামনে তারা ঘটনাটি দেখছেন আমরা কইছি এইটা করছে আরো তো জানানি হয়েছে আপনারা যেমন সামনে আসছিলেন এমন কইরা কইতাছে তারা আমরার মতো কইলেই লমু নাইলে লইতাম না এরপরে আমরা এফআইআর একটা দোকান থেকে আয়া বাংলাতে এরপরে এটা লেগে আবার টাকাও লইছে আর আমরা যে নিজে দিছি যে ঘটনাটা হয়েছে এটা তারা লইতে চাইছে না এটা লইতাম না আমি ত্রিপুরার আইন ব্যবস্থার কাছে বিচার চাই তাই না যাতে আমার বোনের যে এমন মৃত্যুদণ্ড দিছে এমন মৃত্যু নির্ধারণ করছে ইচ্ছাকৃতভাবে ঠাকুরের বিরুদ্ধে গিয়া তারা আমার বোনের মৃত্যু দিছে এটার যাতে বিচার দেয় বাচ্চা দিয়ে আমার বোনের ছেলেটার সারা রাত্র মারে খুঁজে মেয়েটা খুঁজে হেরা খুব মেয়েটাকে এতদিন ধরে হন হয়ে গেছে হন আমার মাইরা লাগব মেয়েটাকে ছেলেটাকে বাবা এইটা সব কিছুতে খেলতে হঠাৎ দাঁড়ায় যাবো দাঁড়ায় বাবা ইটা করছে হেরা বলতেই পারতেছে না আমরা বুলাইতেই পারতেছি না ঘটনাটা আচ্ছা ভাসুর তো সবসময় মায়ের দৌড় করতো তাই কেউ গেছে না হাসপাতালে হেরা এত আত্মীয় স্বজন একলা হাসপাতালে কেউ নাই জিজ্ঞাসা করছি মৃণাল কেমন হয়েছে এইটা জানি না দেহ বয়স হয়ে গেছে একটা টাকা পয়সা দিছে না সব টাকা পয়সা আমরা জোগাড় করছি এরপরে কত টাকা লাগে একটা লোক নাই হেরার বলে দুনিয়ার আত্মীয় স্বজন কেউ আইছে না একটা জাল আইছে না এত বড় ঘটনা হয়েছে ঘরের থেকে তাই জিগাইছি তোর জেঠুমনি বাড়িছে নি তারা বাড়িছে না সারা পাড়ার মানুষ একখান হয়ে গেছে তারা বলে দেখছেই না তাই ঠাম্মাও গেছে না আর বাসুর প্রায় সময় মাইর দূর করতো বাসুরের নাম হইল মানুষ বর্মন এরপরে তাই যা আছে ঝুমা বর্মন তাই এইটাও যুক্ত বোনেরা কইছি বোন তোরে কেটা করছে তারা সবাই মিললে এটা করছে এরপরে তাই শাশুড়ি তো আমার বোনের মেয়ের জন্য আমরা জীবিত থেকে ফোন করছি কইতাছে মাসি মা যদি আয়া মার আরো বাঁচতে পারতো না শাশুড়ি বকাবকি করতেছে তখনও শুনছি বকাবকি করতেছে আমরা যে গিয়া জীবিত পাইছি আমার বোনের ছেলে আর মেয়েরে এইটাই আমরা মানে ঠাকুরের কই আর কি আর এতদিন মানে এতক্ষণ পর্যন্ত যে জীবিত আছিল আমরা তো ভাবছি তারারও মেয়েরা লইব তারা এমন নির্মমভাবে আমার বোনের প্রতিনিয়ত মারত এটার লিগা মেলাঘর থানাতে অনেকবার জানানো হয়েছে প্রেমের মরশুমে স্বর্ণকমল জুয়েলার্সের নিবেদন শুধু তোমারই জন্য অফারটি চলবে 28 জানুয়ারি থেকে 15 ফেব্রুয়ারি পান সোনার মজুরিতে 25% ছাড় ও হীরের মজুরিতে 100% ছাড় লাকি ড্রতে আছে 10টি হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ চলছে গ্র্যান্ড ডায়মন্ড ফেস্টিভ্যাল শর্তাবলী প্রযোজ্য আসুন স্বর্ণকমল জুয়েলার্স আগরতলা উদয়পুর দোকান প্রতিদিন খোলা।